দেখো যদি আমরা আগে ওল্ড সিস্টেমে করতে আসি, তারপর এটা শর্টকাট, মানে শর্টকাট না, মানে অ্যাকচুয়ালি কিভাবে আরো শর্টে অ্যাপ্লাই করতে হয়। তাহলে স্ট্রিং আলাদা, টেনশন আলাদা। 40 নিউটন ফোর্স দিয়ে এদিকে টানতে আছে, মানে অ্যাক্সেলারেশন এদিকে, ঠিক আছে? তাহলে দিয়া লাই টেনশন, এরোটা দিছি আগে সিম্পল, একদম সিম্পল ব্লকে দাও। মনে করো এটারে কোনো একটা ফোর্স দিয়া টানতাছ, ঠিক আছে? সুতা দিয়া এটারে টানতাছ, নেও ভালো করে বুঝো, এটা আমি দেখাই দিতেছি তোমরা। ধরো উঠো, উঠো না, এই ধরো উঠো স্যার, এই আটটু মোবাইল মোবাইলটা চলায় রাখো, বসে বসে দেখো এই তো আছে। এইবার আমার ওয়েট, এই ওয়েটটা স্ট্রিংটারে কোন দিকে টানতেছে, এটা হচ্ছে আমার ব্লকটা। আমি এইবার ব্লকটারে ঝুলাই দিছি, কোন দিকে টানতেছে? এই যে এই আছে তো, ব্লকটা সুতাটারে কোন দিকে টানতেছে? স্ট্রিং নিচের দিকে। তাইলে এবার তুমি চিন্তা করো, আমি এদিকে ফোর্স দিয়ে রাখছি, এই স্ট্রিংটা ব্লকরে কোন দিকে টানতেছে? মানে এইভাবে কথা বলে এই স্ট্রিংটা এই ব্লকটারে কোন দিকে টানতেছে? মানে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি এদিকে, ব্লকটা স্ট্রিংটারে কোন দিকে টানতেছে? নিচের দিকে, মানে এইদিকে, এদিকে। হ্যাঁ, ঠিক তেমনি এই যে আছে, আমি যদি এখন এখান দিয়ে কাটটা দেই, এটা নিচে কইতে যাব, মানে এইটা স্ট্রিংটারে নিচের দিকে টানতেছে, আর কাটটা দিলে পরে সুতাটা উপরে উঠে যাবে, সুতা উপরে উঠছে নি? হ্যাঁ উঠছে তো, মানে কি দাঁড়াইলো? এটা মাথায় গাঁথো। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, মাথায় গাঁথো এটা। তাইলে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করতেছি, স্ট্রিং ব্লক রে এদিকে টানতেছে, ব্লক স্ট্রিং রে এদিকে টানতেছে। হ্যাঁ, তাইলে আমার ফোর্স তো অ্যাপ্লাই আছে এদিকে, তাইলে স্ট্রিং ব্লক রে এদিকে টানতেছে, ব্লক স্ট্রিং রে এদিকে টানতেছে। না, এটা তো দৌড়টিও আমি জানি না। স্ট্রিং একটা টেনশন সেম স্ট্রিং সেম টেনশন, ঠিক আছে? যদি সমান না হয় তাহলে ছিঁড়া যাবে, স্ট্রিং ছিঁড়া যাবে। আমরা দড়ি টানাটানি টাগ অফ ওয়ার দেখছি তো, হ্যাঁ? আমরা যখন নট, যেমন দড়ি টানাটানি খেলায় কি থাকে, এরকম দাগ থাকে, আর দড়িটা স্ট্রিংটা এই থাকে, এখানে নট থাকে। দুই দিকে যখন ফোর্স ইকুয়াল হয়, নট এই দাগের উপরে থাকে। এইবার যার ফোর্স বেশি ও নট ওই দিকে যাবে, তাহলে স্ট্রিং এর টেনশন যখন উল্টা পাল্টা হবে, স্ট্রিং তখন ছাড়বে, ঠিক আছে? তাহলে এবার স্ট্রিং আলাদা হয়ে গেছে, T2 সেম স্ট্রিং টেনশন সেম। এবার আমরা ফার্স্ট আগে কি করব? রিজলভ করব, ঠিক আছে? এই ব্লকটা তোমরা শুধু চেক করে 5 কেজি, এটার উপরে নেট ফোর্স কি আছে? একটা আছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর একটা হচ্ছে তার ওয়েট নিচের দিকে 50 কেজি আর 50 নিউটন, ঠিক আছে? আনজিত। আর একটা ফোর্স কি আছে? T1, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা তো লেখা লাভ নাই, কারণ এটা ব্যালেন্স করে রাখছে। তাহলে দিকে তো ওয়েট না 50 নিউটন ওয়েট, আর এদিকে আছে T1,
তাহলে নেট ফোর্স এটা কি ফর্মুলা কি ফোর্সের F ইকুয়ালস টু 15 নিউটন তো ফোর্স ই ওয়েট আর ফোর্স এক জিনিস শুনতে পেলাম না ওয়েট মানে কি W ইকুয়ালস টু কি mg ফোর্স ইকুয়ালস টু কি m একটা এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর এটা তোমার যা অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে দুইটার ইউনিট তো নিউটন তাহলে আমার ফোর্স ইকুয়ালস টু ma তাহলে নেট ফোর্স এখানে কি আছে একটাই ফোর্স এটা তো আর নিতাম না ভার্টিক্যাল নিতাম না নেট ফোর্স তাহলে এখানে কি আছে T1 আর মাস কত 5 আর অ্যাক্সিলারেশন ধরে নিয়েছি গেল সেকেন্ড ব্লক এইসব কেসে এই দুইটা বানায় লাভ নেই কারণ টেবিলের উপরে রাখছি ব্লক লাভ দিয়ে উপরে উঠে যেতে পারে না বা টেবিলের দিকে ছিদ্র হয়ে নিচে পড়ে যাবে আমরা শুধু হরাইজন্টাল ফোর্স ভার্টিক্যাল লাগে এইসব কেসে তাহলে এইদিকে ফোর্স কি আছে T2 একটা আছে ভার্টিক্যাল লাগে নি কোন কেসে আইবো ফুলি টুলি যখন আইবো তখন এদিকে T1 আছে ঠিক আছে আর এই যে 3 কেজি ঠিক আছে তাহলে আবার F ইকুয়ালস টু m লাগাম তাহলে নেট ফোর্স কি আছে কারণ অ্যাক্সিলারেট এদিকে হইতাছে এটা বেশি তাহলে T2 মাইনাস T1 ইকুয়ালস টু 3 ইনটু a হলো এবার লাস্ট স্টেপ 2 40 আর এদিকে T2 তাহলে এটা যদি লাগাই F ইকুয়ালস টু ma 14 মাইনাস T2 ইকুয়ালস টু 2a ঠিক আছে তাহলে এইটারে এখানে বয় দিতেছে দাঁড়াও আমার রেজাল্ট আনতুই কারণ আমি যে তারপরে অ্যাপ্লাই করব তাহলে T2 হইতাছে 8 এ এটা এখানে বয় দিলে 40 মাইনাস 8 এ ইকুয়ালস টু 2a অ্যাক্সিলারেশন হইতাছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার না অ্যাক্সিলারেশন আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার টেনশন অন ব্লক আর থ্রেড T2 আছে 32 আর T1 আছে 20 আর 20 এবার অ্যাকচুয়ালি আমরা করব কিভাবে সিপি সিং বিএমএস বিএম শর্মা সব লোক আছে রাখছি এবার এদিকে করুন কেন এত লম্বা লম্বা করতে গেলে অনেক টাইম নষ্ট হইব এবার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আছে ফর্মুলা নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস হ্যাঁ ঠিক আছে নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস আগে দেখে লো তারপরে তাহলে কি নেট কি ফোর্স দিয়া টানতাছ তাহলে 40 আর টোটাল মাস কি আছে 2 প্লাস মানে 10 2 প্লাস 3 প্লাস 5 তাহলে অ্যাক্সিলারেশন হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এবার T1 T2 বার করো না লিখা তোমার এই ব্লক বানাই দিব এফবিডি যাবে কোন বয় দিলি বাস অ্যাক্সিলারেশন শুধু এরকম পাবে ঠিক আছে শুধু অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা হলো অ্যাক্সিলারেশন হচ্ছে নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস ঠিক আছে আমরা কালকে কি হ্যাঙ্গিংও করছিলাম বোধহয় না হ্যাঙ্গিং এর একটা অঙ্ক দেখাও লাস্ট কোনটা করছিলাম এটা ঠিক আছে তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো
ওই নিচে দিয়া ওইভাবে আইনি এবার আয়ো পুলি ব্লক সিস্টেম ঠিক আছে পুলি ব্লক সিস্টেমে আমরা শুরুতেই থাকবো পুলি মাসলেস আর স্ট্রিং আনস্ট্রেচেবল মানে স্ট্রিং রে স্ট্রেচ করলেও স্ট্রিং এর কোনো হেরফের হতো লেন্থের কোনো হেরফের হতো এই একটা কন্ডিশন আমরা মাইনা চলবে এইবার দেখো একটা জিনিস মাসলেস হ্যাঁ হ্যাঁ মাসলেস এটা মাইনা চলবে নালে অনেক মানে বিভিন্ন জিনিস কমপ্লিকেশন এরাই হইব আচ্ছা এই দেখো আমার কাছে পুলি সিস্টেম আছে ঠিক আছে এদিকে মাস বেশি ঠিক আছে আর এদিকে মাস এইবার আমি যদি জাস্ট অ্যাক্সিলারেশনটা দেখব অ্যাক্সিলারেশনটা মানে তাহলে মাস বেশি কোন দিকে এদিকে মাস বেশি তাহলে পুলি এবার এদিকেও কিন্তু ওয়েট আছে এই যে দেখতাছো হালকা ওয়েট আছে ঠিক আছে তো এবার বুঝতাছো যে অ্যাক্সিলারেশন এই ভারী অবজেক্টের দিকে এটার দিকে হইব এবার দেখো আমি জাস্ট এটার উপরে উঠাইতাছি এবার আমি রিলিজ করুন অ্যাক্সিলারেশনটা তোমরা নোটিস করবা কি রকম হইতাছে ভাবতে তো পারতাম না এখন কারণ এগুলির ওয়েট কিছুই জানা না কিন্তু অ্যাক্সিলারেশনের পরিমাণটা তোমরা কইতে পারবা বেশি হইতাছে না কম হইতাছে কারণ আমি দুইটা সিনারিও হলো ঠিক আছে তাহলে আমি যদি এই দিক থেকে রিলিজ করি আবার দেখো ঝট করে আয় করব কারণ এদিকের মাস কম ঝট করে আয় করব ঠিক আছে এইবার সিনারিওরে স্লাইটলি চেঞ্জ করব এবার সিনারিওরে স্লাইটলি চেঞ্জ করব কি করতেছি এবার এবার দেখো এবার এদিকে হেভি মাস দেয়া দিছে তাইলে এইবার দেখো স্যার এটা ভারী মানে যেদিকে পুলি মানে অবজেক্ট নিচের দিকে যাবে ওকে মনে করবে অ্যাক্সিলারেশন ওই দিকে হইতাছে ঠিক আছে তাইলে ঘুরাই দিই তাইলে তোমরা আগের মতো থাকবে না কি হইতাছে এইবার দেখো অ্যাক্সিলারেশন কি আগের মতো হয় কিনা দেখো অ্যাক্সিলারেশন যেদিকে ভারী দিক দিয়ে এদিকে অ্যাক্সিলারেশন এইবার আগের বারও অ্যাক্সিলারেশন দেখছিলাম এইবারও অ্যাক্সিলারেশন দেখো যে কোনটা কম কোনটা বেশি আগের বার বেশি ছিল না এখন বেশি হইছে দেখো স্যার অ্যাক্সিলারেশনের পরিমাণ আগের বার বেশি ছিল তাহলে একটা জিনিস খেয়াল রাখো তাহলে আগের বার একদিকে পাতলা ছিল এইবার এদিকেও মোটামুটি একটু হেভি কইরা দিছে তাহলে যেহেতু এদিকে হেভি অবজেক্ট আছে তাহলে অ্যাক্সিলারেশন এদিকে আবার ছাড়ছে যে দেখো আর খুব লোক হবে আসলে অ্যাক্সিলারেশন কত কম ভারী কোন ওইটা শুরুটাই ভারী এটা ভারী এটা ভারী তো বাইরে না তো দাও কেন ও নিচে নামবো কে ও পাতলা হয়ে গেল ভারীটা নিচে নামবো না পাতলাটা উপরে উঠবো তা আগের বার এদিকে পেন আছিল পেনের ক্যাপটা আছিল আর এদিকে ভারীটা আছিল ঠিক আছে মানে ঝট করে হয়ে গেছে অ্যাক্সিলারেশন এদিকে হইছে ঝট করে হইছে এইবার এদিকে ভারী দিছি এদিকেও যে খুব কম ওয়েট তা না কিন্তু এইবার দেখছনি অ্যাক্সিলারেশনের পরিমাণ কতটুকু কমে গেছে এই যে অ্যাক্সিলারেশন আসতে হইছে তাইলে তাইলে অ্যাক্সিলারেশনটা ডিপেন্ড করবে পুলির মধ্যে ওয়েটের উপরে ওয়েট মানে একটা ফোর্স
আমি ছোটখাটো একটা জিনিস লিখতেছি। কোন দুটো জিনিস কনসিডার করা যেত না? কোন দুটো জিনিস কনসিডার করা যেত না? কোন দুটো জিনিস? একটা তো স্ট্রিং এর লেংথ চেঞ্জ হতো। একটা হচ্ছে স্ট্রিং এর লেংথ চেঞ্জ হইতো না, হ্যাঁ মানে স্ট্রিং লেংথ চেঞ্জ হইতো না, আর একটা হচ্ছে স্ট্রিং মাসলেস। স্ট্রিংটা মাসলেস, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কেস নিতেছি। এখন আমরা যেগুলি করতেছি ফিক্সড পুলি, ফিক্সড পুলি, এটা পুলি এক জায়গায় আটকানো আছে। আবার নেক্সটের দিকে আরো পরের দিকে আইবো, কিছু পুলি ফিক্স থাকবো, কিছু পুলি মুভেবল থাকবে। দেখা মুভি যে আছে আছে অ্যারেঞ্জমেন্ট আছে সব। বানাইছো না এটা? হ্যাঁ, এবার আমরা ফিক্সড পুলি ব্যবহার সেবা দেব। কি দিছে ছবিটা? এই দিছে M2 M1 M2 M1 আর দিছে কন্ডিশন দিয়া দিছে M1 গ্রেটার দেন M2, ঠিক আছে? আমরা বার করতে হইব টেনশন অন স্ট্রিং, টেনশন বার করতে হইব, আর অ্যাক্সিলারেশন বার। এই যে কোশ্চেন এগুলির মধ্যে এরকম। এইবার M1 গ্রেটার দেন M2 মানে M1 এর মাস বেশি, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে হইব? M1 এর দিকে, মানে পুলি নিচের দিকে না, মানে পুলি বলে M1 নিচের দিকে নামবো, M2 উপরের দিকে, ঠিক আছে? এইবার তাহলে স্ট্রিং একটা, তো তাহলে স্ট্রিং একটা হলে টেনশনও একটাই, তাহলে পুলি এটারে উপরের দিকে টানবো, ঠিক নেই? মানে স্ট্রিংটা এটার উপরের দিকে টানবো, আগের মতো ব্লকটা তার নিচের দিকে টানবো, ঠিক আছে? সেম এই কেস হইব টি টি স্ট্রিং উপরে দিয়ে ব্লক দিয়ে। এদিক দিয়ে কি স্ট্রিং নিচে উঠে যাবে, ঠিক আছে? টেনশন সেমই থাকবে যেহেতু স্ট্রিং সেম। এইবার এটা ওই সেম না, স্ট্রিং উপরে দিয়ে ব্লক দিয়ে দিলাম। কোনটা? কোন দিকে? M1 এর দিকে ব্লক নিচে আয়া পড়তাছে, ঠিক না? ব্লক নিচে আয়া বললে ব্লক স্ট্রিং এর নিচের দিকে টানতাছে, ওই তো ব্লক স্ট্রিং এর নিচে দিকে হ্যাঁ আর স্ট্রিং উপরে দিয়ে। হ্যাঁ, কিন্তু এদিকে স্ট্রিং ব্লকের উপরের দিকে টানতাছে। বুঝো জিনিসটাতে রিয়েলাইজ করো, এলি কিন্তু কইতাছে। দেখো এই তো বুঝছি। না, এইটা বুঝলে এটাও বুঝবো, এই দুইটা জিনিস তো একটা থিওরি আর একটা প্র্যাকটিক্যাল। দেখো কোন দিকে যাইতাছে? এদিকে টানতাছে, তাহলে এই ব্লকটা স্ট্রিং এর নিচের দিকে টানতাছে, ঠিক? আর স্ট্রিংটা ব্লকটার উপরের দিকে টানার চেষ্টা করতেছে, তাহলে এদিকে এটা হইতাছে। এদিকে যেহেতু অ্যাক্সিলারেশন তো আমার এদিকে না, কারণ M1 গ্রেটার দেন M2, অ্যাক্সিলারেশন এদিকে, তাহলে যেদিকে অ্যাক্সিলারেশন হইতাছে, যেদিকে অ্যাক্সিলারেশন হইতাছে, যেমন এই যে এদিকে অ্যাক্সিলারেশন হইতাছে, তাহলে ব্লক স্ট্রিং এর নিচের দিকে টানতাছে, আর স্ট্রিং ব্লকের উপরের দিকে ব্যালেন্স, আর এদিকে উপরে উঠতাছে, স্ট্রিং ব্লকের উপরের দিকে টানতাছে, আর এই ওয়েট নিচের দিকে টানতাছে, ঠিক আছে? কথা বোঝা গেল? তাহলে এইবার আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি পাইছি? নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস, ঠিক আছে? দুটোর মতো বিস্তার। এবার এদিকে না, এর মধ্যে ব্যাপার আছে, এটাও হইব। দেখো টোটাল মাস আমার কি M1 প্লাস M2। এইবার দেখো নেট পুলিং ফোর্স কে টানতাছে, হ্যাঁ? নেট পুলিং ফোর্স মানে এটা নিচের দিকে যাইতাছে, তাহলে পুল এদিকে হইতাছে, তাহলে নেট পুলিং ফোর্স কি করতাছে? এটা এদিকে নিচের দিকে হইতাছে, ঠিক আছে? তাহলে এদিকে যদি নিচের দিকে আসে, আমরারে কয়ে দিছে M1 গ্রেটার দেন M2,
m1 m2 ইকুয়াল নেট পুলিং ফোর্স বুঝছনি কথা এদিকে যদি শুরুতে আমি কি দেখাইছিলাম এদিকে জাস্ট একটা পেনের ক্যাপ রাখছিলাম অ্যাক্সিলারেশন বেশি হয়ে গেছে এবার যখন ওয়েটটা বাড়াই দিছি অ্যাক্সিলারেশন কম হইতাছে মানে দুই দিকে মাসের উপরে ডিপেন্ড করতেছে তাহলে নেট পুলিং ফোর্স কি হবে m1 m2 এটা হলো ওয়েট ইনটু g m ইনটু g তাহলে এই হলো আমার অ্যাক্সিলারেশন ঠিক আছে যেহেতু মাস দেওয়া নাই হ্যাঁ ফর্মুলা তো এটা না এটা বয়লা এইবার যে কোনো একটা ব্লক লই কোশ্চেন তো এটা ওই যে টেনশন বার করো আর অ্যাক্সিলারেশন বার করো এবার এইটা নিতাছি এফবিডি বানাবো কারণ আমরা টেনশন বার করতে হইব তাহলে এফবিডি বানাইলে m2 আচ্ছা এদিকে আছে t আর এদিকে আছে m2 g ঠিক আছে তাহলে চিন্তা করো এই ব্লক কোন দিকে যাইতাছে উপরের দিকে তাহলে বেশি কোনটা কে বেশি এটা বেশি না এটা বেশি t বেশি তাহলে f m এ লাগাম তাহলে f কি হবে t m2g ma গেল এটা এবার এটা লইতাছি এটাতে কি আছে বারবার তো দুই কোনটা না m1 মানে m1 g আর এদিকে হইছে টেনশন তাহলে f m এ যদি লাগাও তাহলে f এবার কি লিখবা f এবার কি লিখবা m1g - t equals to m1a এটা m2a এটা m1a তাহলে এবার t এর ভ্যালু বার করতে হবে এদিকে তো এটারে 1 দাও এটারে 2 দাও মানে একটা দিয়ে আরেকটারে ডিভাইড করে দাও দেখো অ্যাক্সিলারেশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে t m2g by m1 টেনশন ক্যান্সেল হয়ে যাবে অ্যাক্সিলারেশন থাকবে আছে m1g minus t ক্লাস করে দিতে হবে অ্যাক্সিলারেশন পর টেনশন রাখতে হবে ঠিক আছে is equal to m2a m1a ঠিক আছে আমরা টেনশন বার করতে হবে প্লাস মাইনাস করে দিলে টেনশনই ক্যান্সেল হয়ে যাবে এই যে এটা প্লাস t আছে এটা মাইনাস t আছে যদি ইকুয়েশনে প্লাস করে দিই শুধু এখানে কি করো যে এটা ক্যান্সেল করে দেব এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব t m1 রেশিও একটা দিয়ে আরেকটা ডিভাইড করে দেব t m1 minus m1 m2 g is equal to এটা দিয়ে এটা m1 m2 g minus tm ঠিক আছে এটা তো ভ্যালু নাই দেখে এরকম হইতাছে ভ্যালু যে অঙ্কে দাও তার প্রতি প্রশ্ন হয়ে যাবে এটা এদিকে লয়ে যাব এটা এদিকে লয়ে লিখিব t m1 plus m2 ঠিক নেই আর এটা এদিকে গেলে 2 m1 m2 g হয়ে গেল তাহলে t কি হবে 2 m1 m2 g by m1 plus m2 ঠিক আছে লও এটা তারপরে ওই দিনের লাস্ট অঙ্কটা আছে ওটা চাপ কোনটা এটা এই ব্লকের লেখা তাহলে তুমি চিন্তা করো এই ব্লকটা এদিকে যাইতেছে না এদিকে যাইতেছে উপরের দিকে যাইতেছে কোন ফোর্সটা বেশি এটা বেশি না এটা বেশি টি বেশি তাহলে টি মাইনাস r2 আর এটা বুঝুনি এটা উল্টাটা বলেছে বুঝছো এবার দেখো আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স এই আমরা আছে
কোন দিকে মুভ করতেছে? এদিকে। আমি এদিকে একটা ম্যাগনেট লাগাই দিছি, তারপরেও এটার ওয়েট কভার হইছে, ঠিক আছে? এবার মোশন ঘুরে গেছে, এই যে এতক্ষণ এদিকে যাইতাছিল, এবার মোশন ঘুরে গেছে, এই দেখো এদিকে আসছে, ঠিক তো? তাইলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে হইতাছে? উপরের দিকে। তাহলে এই যে পার্টটা আছে, এই যে পুলির উপরের পার্টটা, সে নরমাল রিঅ্যাকশন ফোর্স তার এদিকে আছে। তাহলে দেখো এবার আমার নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে, ঠিক তো? টেনশন ওইদিকে। হ্যাঁ, টেনশন ওইদিকে। টেনশন আমাদের কথা একটা ব্লক না, এটার কথা বলতেছি না। নরমাল রিঅ্যাকশন ফোর্স নাই। এই নরমাল রিঅ্যাকশন, এইখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স কেটে দিব, এটা তো কোনো কিছুর উপরে না। আচ্ছা, এইবার তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই যে পুলির এই জায়গাটা, এই যে আমরা এখানে এই জায়গাটা, এটা কি তুমি দেখো এখানে আমি জাস্ট উপরের জায়গাটা আঁকতাছি, যদি কয় শুধু এতটুকুই রাখো, তাহলে এই হইতাছে নরমাল রিঅ্যাকশন ফোর্স। এদিকে একটা আছে টি, এদিকে একটা আছে টি, তাহলে এই দুইটা টি এটারে নিউট্রাল করে রাখছে। তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি হবে? তোমার টি যা বাইরেছে মানে 2 টি, দুইটা তো 2 টি হবে, মানে আমরা টি কি বাইরেছিল মানে 2 এটা হয়ে যাবে 4 m1 m2 g by m1 plus নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন। আর পার্টিকুলার ব্লকে নরমাল রিঅ্যাকশন ফোর্স নাই। হ্যাঙ্গিং দেখেন এটা। হ্যাঁ, টেনশনই তো যাইতাছে। ওই জায়গাটা দিতে। হ্যাঁ, বুঝছেন? তাহলে এখানে একটা জিনিস তো বুঝছো যে ব্লকের মাসের জন্য আমরা অ্যাক্সিলারেশনে হেল্প হইতাছে। ব্লকের মাস অ্যাক্সিলারেশনের উপরে একটা মানে কন্ট্রোল আছে, ঠিক নেই? তাহলে ওই দিনের যে প্রবলেমটা ছিল এটা বুঝতেছি, তারপর আবার ঢুকবো ওই দিনের প্রবলেমটায় দাঁড়াইতেছে। ওই দিনের প্রবলেমটায় লাস্টের প্রবলেমটা বোঝা না, লাস্ট ক্লাসের লাস্ট প্রবলেম না, কি কি ব্লক আছে লোক কত কত কেজি কো? প্রথমটা 2 কেজি, তারপরে বলে 3 কেজি, 3 কেজি, তারপরে 5 কেজি, ঠিক আছে? এবার এদিকে 200 নিউটন ফোর্স দিয়া টানতাছে। এইবার মনে করো একটা জিনিস, এইগুলিকে টানতে গেলে আমার 200 নিউটন ফোর্স দিতে হইতাছে। যদি একটা ব্লক সরাই দিই তাইলেও কি 200 নিউটন ফোর্স দিয়া উঠাইতে হইব? হ্যাঁ, কম ফোর্স দিতে হইব। তাইলে ব্লকের মাস আমার এখানে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে, ঠিক নেই? যেমন বন্দে ভারত এক্সপ্রেস কটা বগি নিয়ে চালা? বন্দে ভারত এক্সপ্রেস আছে না, 12টা বগি নিয়ে চালা, 12 কম্পার্টমেন্ট, 12টা নিয়ে চালা, ঠিক আছে? কারণ তার স্পিডটা একটু বেশি থাকবে, এই না যে ইঞ্জিনের ক্যাপাসিটি এই 12টা নিয়ে চালা। কিন্তু নর্মাল আমরা কিছু কিছু ট্রেন আছে 21টা বগি নিয়ে চালা, ঠিক আছে? সে বন্দে ভারতের মতো সিঙ্গেল ইঞ্জিনের বন্দে ভারতের মতো স্পিডে চলে না, কারণ অ্যাক্সিলারেশন বুলেট ট্রেন করে থাকে। হ্যাঁ, বুলেট ট্রেন করে কম্পার্টমেন্ট থাকে। বুলেট ট্রেনে তো 7-8টা বেশি লিভে স্পিড আছে। না, বুলেট ট্রেনের ইঞ্জিনেরও ব্যাপার সেটা আছে, মানে কিন্তু নরমালি তুমি চিন্তা করো তোমার মাস অ্যাক্সিলারেশনের উপরে একা থাকে, ঠিক আছে? তাইলে আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি করছিলাম?
নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস, তাহলে নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস, ঠিক আছে। তাহলে টোটাল মাস এখানে কত 2 3 5 10, নেট পুলিং ফোর্স কত 200 দিয়ে টানতাছে, কিন্তু নিচের দিকে এটি একটু এসেছে নি, এই সবগুলির মাস নিচের দিকে একটু এসেছে নি। তুমি যদি সবগুলি ব্লকলে সরাই দাও, একটা ব্লক সরাই দিলা তাহলে 200 নিউটন দিতে হইব, কম দিতে হইব। 3 কেজি ব্লকও সরাই দিলে আরো কম দিতে হইব, তাহলে নেট পুলিং ফোর্স আবার 200 উপরের দিকে আছে আর নিচের দিকে কি আছে 10 কেজি minus 10 into g, তাহলে 100 by 10 মানে 10 মিটার পার সেকেন্ড। এটা তো হ্যাঙ্গিং এর সেম হবে না। ঠিক আছে। এবার এতক্ষণ তো আমরা আগে চুলি অঙ্কটা বললাম, ভ্যালু নাই মানে m1 m2 দেওয়া ছিল, এবার ভ্যালু কিছু ভ্যালু নিয়ে আনবো। হ্যাঁ এক্সাম্পল অঙ্ক না মানে এক্সপ্লেনেশন দিছে, এক্সারসাইজে তো ঝট করে গেলে বাস্তবিক না, ঠিক আছে। কিছু টাইপ সামনে প্রসিড না করে আমরা एग्जांपल আর এক্সারসাইজে দেখে পাবো। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি টেস্ট নেব, আমি করে দেব 7 দিন আগে করে দেব। ভাই এটা কোশ্চেন একটাই, find tension on string and acceleration of each block। এবার ফার্স্ট আগে কনসিডার করব অ্যাক্সিলারেশন কোন দিকে হইব, কোন দিকে হইব অ্যাক্সিলারেশন এদিকে হইব, ঠিক আছে, কারণ এদিকে মাস বেশি, তাহলে অ্যাক্সিলারেশন আমার এদিকে। এবার স্ট্রিং আলাদা আলাদা দেখতাছো, এই যে এখান থেকে এতটুকু একটা স্ট্রিং, এই জায়গাটা আরেকটা স্ট্রিং, তাহলে মার্ক করে দাও টি টি। না আসলে আলাদা স্ট্রিং বক্সের মাঝে বলতে একটা স্ট্রিং এ লাগাই দেয়, হ্যাঁ বক্সের মাঝে সিদ্ধ করে একটা স্ট্রিং, তাহলে সেম স্ট্রিং আছে ওরে দেবো না না, এটা এরকম না না বক্স লাগতো না, স্ট্রিংটারে মানে কোনো রকম এইরকম অ্যাটাচমেন্ট করতে হবে, সিঙ্গেল স্ট্রিং ভিতর দিয়ে ঢুকছে, ওই স্ট্রিংটা এদিক দিয়ে বেরিয়েছে আবার এই ব্লকের সাথে কনসিডার করে লাগে। আচ্ছা তাহলে স্ট্রিং এইটা, তাহলে এই স্ট্রিং এও একই জিনিস হইব, ঠিক নেই, ওইটা আবার আলাদা হয়ে যাবে, এটা T1 দিয়ে T1 T2 ঠিক আছে।
বুঝছেন ফার্স্ট কি বার করুন ফার্স্ট কি বার করুন অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশনের ফর্মুলা LPF নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস ঠিক আছে তাহলে টোটাল মাস আমার কি হ্যাঁ হ্যাঁ টোটাল মাস 10 ঠিক আছে নেট পুলিং ফোর্স নেট পুলিং ফোর্স কোন দিকে যাইতেছে এদিকে তাহলে এই দুইটা জিনিস টানতে আছে এটা আটকানোর চেষ্টা করতেছে ঠিক নেই তাহলে নেট পুলিং ফোর্স কি হবে 5 plus 3 minus 2 into 10 okay 6 meter per second square হলো under acceleration হলো এবার কি করব t1 t2 বার করব ব্লক ले लो और एक दिक থেকে সিরিয়াল বাই শুরু করো কিন্তু এফবিডি আপনি খুব ভালোভাবে খেয়াল চিন্তা করে রাখবা কে কোন দিকে যাইতাছে উল্টা পাল্টা হলে কিন্তু ফোর্স পাল্টায় যায় ঠিক আছে তাহলে আপনার অ্যাক্সিলারেশন আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এবার এফবিডি বানাইলাম সববার তাহলে প্রথম 2 কেজি ব্লক কেজি ব্লক উপরে যাইতেছে 20 তাহলে F equals to M হলে T1 minus 20 2 into acceleration তো পাই ইলেছি 6 ঠিক আছে তাহলে T1 হলো 32 নিউটন তারপর আছে T2 ঠিক আছে এবার T2 লিখা যে কোনো একটা ব্লক নিতে পারো T1 না সেকশন তো T1 হ্যাঁ T1 বাই করে লেছি এবার কোন ব্লক নিবা এটা লইলে তোমার সবথেকে সুবিধা হইব দেখো বাকি আছে হ্যাঁ T2 লিখা এটাও নিতে পারবা যে T2 নিচের দিকে আছে না আচ্ছা আমরা চেক করে দেব ঠিক আছে ঠিক আছে আগে আমি এটা নিতাছি 5 কেজি নিতাছি 5 কেজি উপরের দিকে আছে T2 নিচের দিকে 50 নিউটন তাহলে F equals to M এ যদি লাগাই কি হবে ও কি বলে F equals to 50 minus T2 equals to 5 into acceleration 6 আছে তাহলে minus T2 is equal to 530 minus 50 তাহলে T2 হইছে 20 এবার চেক করে দেখি T2 এটা দিও সেম আইন এটা দিও তো T2 হওয়ার কথা না তাহলে এটা হইতাছে 3 উপরে হইতাছে T1 নিচে কি কি কোশ্চেন 30 আর T2 তাহলে F equals to আমরা যদি লাগাও কি লিখো T2 plus 30 minus T1 equals to 3 into 6 80 তাহলে T1 তো জানি ছিল 30 T2 plus 30 T2 জানি না মনে করো আমরা এটা দিয়ে না T1 is 32 equals to 80 তাহলে T2 আইব ওই একই 20 তাহলে যেভাবেই করো কিন্তু এটা সিঙ্গেল ব্লক ফোর্স ক্যালকুলেট করতে আমরা সুবিধা ঠিক আছে এটা ম্যাক্সিমাম ও আচ্ছা আর নরমাল রিঅ্যাকশন রয়ে গেছে নরমাল রিঅ্যাকশন এর মধ্যে দেয় তবু নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে ঠিক এই তো এই হচ্ছে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স তাহলে এটার লগে কি কি জিনিস কানেক্টেড আছে দুইটা T1 কানেক্টেড আছে T2 আলাদা স্ট্রিং কথা বুঝছো তাহলে T1 আন্ডার কত হয়েছিল T1 32 তাহলে 2 into 32 64 নিউটন
এবার দেখো মুভমেন্ট কোন দিকে হইব মুভমেন্ট কোন দিকে হইব এদিকে হইব তাহলে এই ব্লকের অ্যাক্সিলারেশন এই দিকে এইটার অ্যাক্সিলারেশন এই দিকে আর এইটার অ্যাক্সিলারেশন ঠিক আছে তাহলে আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি নেট পুলিং ফোর্স by total mass এবার কো নেট পুলিং ফোর্স কি দেব টোটাল মাস কো আমি জানি টোটাল মাস কত 2m plus m 3m নেট পুলিং ফোর্স কত 2m plus m is plus m না minus m এবার তুমি চিন্তা করো এই যে ব্লকটা নিচের দিকে নামতা আছে ঠিক আছে অ্যাক্সিলারেশনটা মেইনলি কাল দিবা নিচেরটা দিবা ঠিক নেই এটার লিগে অ্যাক্সিলারেশনের কোনো ব্যাপার আছে এটার অ্যাক্সিলারেশনের দিকে এটার অ্যাক্সিলারেশন তাহলে মেইন অ্যাক্সিলারেশন কাল দিকে ক্রিয়েট হচ্ছে মেইনলি এটা দিকে ক্রিয়েট হচ্ছে তাহলে নেট পুলিং ফোর্স কি শুধু 2m অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতেছে 2m কিন্তু ক্রিয়েট করতেছে হ্যাঁ কথা বুঝতাছো নি এটা কিন্তু অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতেছে না একটু আগে আমরা কি আছিল পুলিশ সিস্টেমের মধ্যে এই আছিল আর এই আছিল ধরো এটা m এটা 3m তাহলে এদিকে অ্যাক্সিলারেশন কিন্তু এইখানে যদি কম ওয়েট লাগাই আরো বেশি যদি ওয়েট লাগাই ধরো এটা যদি 2m করে দেই তাও অ্যাক্সিলারেশন এদিকে থাকবে কিন্তু অ্যাক্সিলারেশন কম হবে তাহলে এইটা এদিকে এইটা এদিকে তাহলে নেট অ্যাক্সিলারেশন ক্রিয়েট হইতাছে দুইটার লিগে আমরা কি করছি 3m 2m করছি কিন্তু এখানে অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতেছে মেইনলি এই ব্লকটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতেছে এখানে যদি তুমি m/2 দিতা তাহলে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হইলো নি অ্যাক্সিলারেশন ক্রিয়েট হইলো না তাহলে মেইন অ্যাক্সিলারেশন ক্রিয়েট করতেছে কি এদিকে যে ব্লকটা আছে এই ব্লকটা অ্যাক্সিলারেশন তাহলে হতো না অ্যাক্সিলারেশন ইকুয়াল হয়ে যাচ্ছে তুমি এই যে আমরা পুলি দেখছিলাম তো যে ইকুয়াল মাস যদি লটকাই দেই পুলি কোন দিকে মুভ করব পুলি এক জায়গায় ফিক্স থাকবে কোনো কোশ্চেন আছে আইবো সিস্টেম আইবো আইতাছে এটা তো একটা ভাগে ঢুকলাম তারপরে ভাগটা দেখবো যে জিনিস সিনারিও মনে সব সিনারিও হয় কি কি সিচুয়েশন হবে তাহলে এইখানে আগে কথাটা বুঝো অ্যাক্সিলারেশন কে ক্রিয়েট করতেছে এটা ক্রিয়েট করতেছে তাহলে নেট পুলিং ফোর্স সমান কি 2m * g ঠিক না তাহলে আমার অ্যাক্সিলারেশন আইলো 2g/3 ঠিক আছে 20/3 হ্যাঁ বা g এর জায়গায় যদি 10/3 20/3 তাহলে g এর জায়গা বয় দিলে 20/3 এই এবার fbd তাহলে t t সিমিলার একই স্ট্রিং ঠিক তো যেটা বুঝি এটা বুঝতে পারি চেক করে দেখবো আমরা তাহলে এটা লিখা যদি বানাই m t ল্যাব ইকুয়ালস টু m যদি দেই নেট পুলিং ফোর্স হইতাছে t মাস আর অ্যাক্সিলারেশন কত 20/3
3 তাহলে আমার টেনশন হলো 20 m বাই 3 যদি এটা লিখা দেই তাহলে 2m এদিকে t আর এদিকে মাস 2m দিছে মানে 20 m ঠিক আছে তাহলে f equals to m এ যদি লাগাই 20 m minus t is equal to mass is 2m into a acceleration এর ভ্যালু 20 by 3 তাহলে minus t equals to 40 by 3 40m by 3 minus 20m তাহলে minus t equals to 40m minus 60m by 3 তাহলে minus t equals to minus 20m by 3 minus minus cancel t equals to 20m by same as কে গুলো তো m বাই n m এ মাস দেওয়া নাই ঠিক আছে আয় নেক্সট সেম কে লাইক হ্যাঁ সেম সম সেম স্ট্রিং টেনশন না স্ট্রিং একটা টেনশন সেম next क्वेश्चन है कि find acceleration and tension on each block tension on string এবার কো acceleration কোন দিকে হবে acceleration এদিকে হইব কাল লাগা 2 ইনভলভ না তারা ইনভলভ তারা দুইজন ইনভলভ কিন্তু 2 এর কোনো ইয়ে নাই ঠিক আছে acceleration আমার এদিকে ঠিক আছে 2 এর ইনভলভমেন্ট নাই 2 এর ইনভলভমেন্ট আমরা শুধু টেনশনের সময় ইউজ করি তাহলে acceleration আমার কি npf বাই টোটাল মাস ঠিক আছে npf কত 5 minus 3 into 10 আর টোটাল মাস কত npf তো 5 আবার একই জিনিস তুমি চিন্তা করে রাখো ও টু তো ইনভলভ না 2 ইনভলভ তো 5 minus 3 5 minus 3 না এটা এদিকে নামতাছে এটা পুরো দিকে উঠতাছে একটা নিচে নামবো এইখানে যদি তুমি 5 কেজি করো ভালো করে বুঝো এইখানে যদি 5 কেজি করো কোনো অ্যাক্সেলারেশন পাইবা পাইতা
তাহলে আর এইখানে যদি 6 কেজি করো অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? হ্যাঁ ওমা শুধু এটা দিয়ে কন্ট্রিবিউশন করি আমি এই কারণে শুরুতেই ক্যাপ দিয়া দেখাইছি ওয়েট কম অ্যাক্সিলারেশন বেড়ে যাবে কোনটা দিকে তাহলে এই অ্যাক্সিলারেশনে কন্ট্রিবিউশন কার তার আমি যদি এদিকে 5 কেজি করি এইবার এই ব্লকটার কি হবে ব্লকটা এদিকে মুভ করব আমি এদিকে 5 কেজি করব এবার ব্লকের এই ব্লক মুভ করব অ্যাক্সিলারেশনই না অ্যাক্সিলারেশন থাকবে না এইবার এদিকে 10 কেজি করে দিলাম ব্লক এদিকে গেল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাইনাস হইব কিন্তু কত হইতেছে ব্লকের অ্যাক্সিলারেশনে কোনো ইনভলভমেন্ট নাই ব্লকের ইনভলভমেন্ট শুধু টোটাল মাস ঠিক আছে তাহলে টোটাল মাস কি হবে 5 2 7 3 10 0 0 10 10 কাটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা আইব ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশনটারে আমরা মার্ক করে রাখি অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার আমার টেনশনের লিগা মার্ক করে দাও স্ট্রিং কিন্তু এবার সেম না আলাদা স্ট্রিং ওই যে স্ট্রিং আলাদা হয়েছে ঠিক আছে তাহলে এটা T1 দিয়া দাও সেম এটাও T1 এটাতে T2 দিয়া দাও T2 তাহলে কম্পিউটার করে না কেন বক্তব্য দিতে তো কোয়েশ্চন টেক্সট লিখতে হবে আচ্ছা তাহলে এইটার যদি এফবিডি বানাই কি দিব এফবিডি মার্কিং করে লিও 5 এদিকে T1 আর এদিকে F equals to ma তাহলে এটা নিচে নাম্বার আছে 50 minus T1 মাস হইতাছে 5 অ্যাক্সিলারেশন তাহলে T1 হইতাছে minus mass acceleration T1 হইতাছে 14 নিউটন না T1 এবার হ্যাঁ এবার T2 2 কেজি ব্লক হতে পারে 3 কেজি ব্লক হতে পারে যেমন একটা তাহলে 2 কেজি ব্লক যদি ধরি এদিকে T1 এদিকে T2 তাহলে 2 কেজি তাহলে ব্লক কোন দিকে মুভ করতেছে এদিকে খেয়াল রাখতে হবে F equals to m এটা উল্টা পাল্টা দিলে শেষ তাহলে নেট ফোর্স কি T1 minus T2 equals to 2 into T1 কত হয়েছিল 4 minus T2 equals to 4 T2 equals to 36 যদি এটা দিয়া দেখি বলি দেখো দেখতে পারি সব ক্ষেত্রে দেখতাম না আর নেক্সট কেসে আর দেখতাম 3 T2 আর 30 ঠিক আছে F equals to ma force কি হবে T2 minus 30 mass 3 into acceleration 2 আসিল তাহলে T2 হইব 3 মানে 6 হ্যাঁ Oh, sorry. T2 36 ऐसा একটা ব্লক দিয়ে আমরা চেক করব তাহলে আগের এই যে এই প্রবলেমটা যখন আসলে অ্যাক্সিলারেশন কত ছিল আর টেনশন কত ছিল বলছেন টেনশন 20 m by 3 আছে তাহলে এদিকেও 20 m by 3 আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবো এটা লিখি ঠিক আছে তাহলে আমরা ব্যাপার সবারকে মনে রাখব এদিকে 20 m by 3 এদিকে
20 m/3 ঠিক তো আর পুলি এইভাবে অ্যাটাচ আছে তাহলে টেনশন ফোর্স করতে হবে এবার দেখো এটা হ্যাঁ কেমনে হইব এতক্ষণ কি আছিল পুলি স্ট্রেট এইভাবে আছিল এটা এদিকে এটা ওইদিকে এবার দেখো একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে রিজলিউশন ওয়ার পর একটা রিজলিউশন সেম ফোর্স 90 ডিগ্রিতে অ্যাক্ট হইতাছে নি তাহলে নরমাল রেজাল্টেন্ট ফোর্স কি হবে হ্যাঁ এদিকে ভেক্টর রিজলিউশন না এই যে ভেক্টর রিজলিউশন সেম ফোর্স যদি হয় রেজাল্টেন্ট ফোর্স এই বরাবর করব না তাহলে এটা যা আছে এটাও তাই আছে ঠিক এইটা টানতাছে এদিকে এইটা টানতাছে এদিকে ঠিক আছে তাহলে একটা এদিকে হইব নরমাল রিঅ্যাকশন ফোর্স তার এদিকে ব্যালেন্স করে রাখবে ঠিক নি তাহলে সেম ফোর্স হইলে এরকম কেসে এটাও টি এটা কি রুট 2 টি তাহলে এই কেসে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি মানে রুট 2 আমরা টেনশন তো জানি মানে রুট 2 টি মানে রুট 2 ইনটু 20 m বাই রেজোলিউশনটা দেখাই দিই কোশ্চেন ওই একই acceleration and tension on each string তাহলে কো অ্যাক্সিলারেশন কোন দিকে হবে এদিকে হইব এটা কিন্তু তা মার্কিং করে থাকে এবার ট্রাই করো আমাদের রেজাল্ট দিও প্রথম এটি বাড়িতে গিয়ে আবার প্র্যাকটিস করব জাস্ট ছবিটা একটা আবার প্র্যাকটিস করব তাহলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে আগে অ্যাক্সিলারেশন বাই করে নালে নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস ঠিক আছে তাহলে নেট পুলিং ফোর্স কি এগুলি টানতেছে এগুলি আটকাইতেছে তাহলে 3 4 7 5 12 12 মাইনাস 3 ইনটু 10 বাই টোটাল মাস 5 4 9 5 4 9 3 12 15 তাহলে 9 ইনটু 10 বাই 15 মানে 96 মিটার পার সেকেন্ড স্কয়ার আমার হলো অ্যাক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশন আমরা লিখে রাখতেছি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এইবার ব্লক কম কোন দিকে এদিক থেকে ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা টেনশন মার্ক করে নিই T1 T2 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 T3 T3 T4 T4 ব্লক ডায়াগ্রাম ঠিক মতো থাকলে পিডি ঠিক মতো থাকলে আর এই ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে দেখো ডিফারেন্স হবে 2 কেজি এর উপরে T1 আর এদিকে নিচে 20 তাহলে ঠিক আছে তাহলে নেট পুলিং ফোর্স কোন দিকে যাইতাছে উপরের দিকে তাহলে T1 20 equals to mass into acceleration 2 into 6 তাহলে T1 হইছে 32 নিউটন ঠিক আছে 32 নিউটন হলো এবার আয়ো এই ব্লকে এবার সিরিয়াল হবে এইবার এই ব্লকে কি আছে এটা 1 কেজি নিচের দিকে T1 আর কি আছে T1 আর 10 আছে আর উপরের দিকে T2 আছে কোনটা বেশি T2 বেশি তাহলে T2 minus T1 plus 10 equals to
মাস 1 ইনটু অ্যাক্সিলারেশন হইতাছে 6 তাহলে t2 minus t1 is 32 minus 10 equals to 6 তাহলে t2 হইতাছে তো minus 42 48 নিউটন আইছে আর এদিকে t2 নিয়ে লাভ নাই 3 কেজি তে আয়া করতেছি ঠিক আছে 3 কেজি উপরের দিকে আছে t2 নিচের দিকে আছে অলরেডি একটা 30 আর t3 তাহলে কোনটা বেশি এই দুইটা বেশি না নিচের দিকে আছে আমি 3 কেজি টপ দেবে 4 কেজি দেবে করো না মাঝখান থেকে খাপলা বাইরা লইবা সিস্টেমে চলবে -t2 equal to mass into acceleration মানে 3 into 6 80 তাহলে 30 plus t3 t2 কত হইছে 48 equals to 80 তাহলে t3 minus 18 তাহলে t3 36 নিউটন ঠিক আছে এবার 4 কেজি 4 কেজি উপরে আছে t3 নিচে আছে 40 একটা আর t4 এটা না হলে তুমি 5 কেজিও নিতে পারো তাহলে অল্প ফোর্সে কাজ হয়ে যাবে নিচের দিকে t4 তাহলে এটা লিখা কি নিচের দিকে যাইতেছে 40 plus t4 minus t3 equals to mass into acceleration 4 into 6 24 তাহলে 40 plus t4 minus t3 কত হইছে 36 equals to 24 তাহলে এদিকে হইব t4 plus 4 equals to 24 t4 হইব 20 নিউটন আসলে কি বুঝছো FBD যেন ভুল না FBD ভুল হলে শেষ এটা অ্যাটুড মেশিন এরকম পুলিশ সিস্টেম এবার বলবো এটা অ্যাটুড মেশিন আচ্ছা এই আমরা বই পড়ে সুন্দর অঙ্ক স্টার্ট দিই বুঝলাই কি দিছে সিস্টেম দিছে দিছে 10 কেজি Question in the Etude machine ATWWD the system starts from rest what is the speed and distance moved by each mass at t equals to 3 seconds ঠিক আছে একটা জিনিস ভালো করে রাখা
দুইটারে একই লেভেলে রাখছি, ঠিক আছে? দুইটারে একই লেভেলে রাখছি। এইবার এটার উপরে উঠে গেছে, না না নামার প্রশ্ন, আমি এটারে এই এতটুকু উপরে উঠেছি। কোন লেভেলে আছে দেখো, এই লেভেলে আছে, এখান থেকে এই লেভেলে উঠেছে, ঠিক আছে? এটা এই জায়গাটায় উপরের দিকে একটা লাইন বাস কাজটা করছে। এবার দেখো স্যার, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সেম তো, মানে এইটা যতটুকু উপরে যাইব, সরি এইটা যতটুকু নিচে নামবো এটা ততটুকু উপরে। পুলিশ সিস্টেমের সেই কথাই এটা, একটা ব্লক যতটুকু নিচে গেছে আর একটা ততটুকু উপরে। আমরা কি জানতে চাইছে? What is the speed and distance moved by each mass at t equals to 3 seconds? ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরুতে দেখো দিয়া দিছে from rest, ঠিক আছে? তাহলে আগে আমার ডিসটেন্স যেহেতু মুভ করতেছে, তাহলে আগে আমার অ্যাক্সেলারেশন বার করতে হবে, ঠিক আছে? অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? বলো, npf by total mass। তাহলে নেট পুলিং ফোর্স কি গো? 20, 12 minus 10 into 10 g, আর টোটাল মাস হইতাছে 22। তাহলে 20 by 22 10 by 11। অ্যাক্সেলারেশন আছে, আচ্ছা অ্যাক্সেলারেশন দিছে না, তাহলে 10 by 11 হইতাছে আমার মিটার পার সেকেন্ড স্কয়ার, আমার হইতাছে অ্যাক্সেলারেশন। এবার নেক্সট পার্টে কি কইছে? What is the speed and distance moved by each mass at t equals to 3 seconds? তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাইছি, রেস্টের থেকে দুইটা ব্লক মুভ করছে, এটা উপরে গেছে এটা নিচে আসছে, দুইটাই সেম ডিসটেন্স ট্রাভেল করে, ঠিক আছে? তাহলে v equals to u plus at লাগাই দিতেছি, তাহলে আমার v বার করতে হইব। রেস্টের থেকে শুরু হইছে, অ্যাক্সেলারেশন কত? 10 by 11, আর টাইম কত? 3 সেকেন্ড। তাহলে v equals to 30 by 11, মানে 11 গুণে 22 80 2.7 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এটারও ভেলোসিটি সেম, ঠিক আছে? গেল। এবার কইছে কতটুকু ডিসটেন্স মুভ করছে। s is equal to ut plus half at square by dt, s equals to ut plus half at square। তাহলে u তো 0 plus half a হইতাছে 10 by 11 আর t হইতাছে 3 সেকেন্ড হইছে 9, তাহলে by 45 by 11 4 11 44 10 4.09 ঠিক আছে? আচ্ছা।